আজকে না সারাদিন নিরামিষ খাবার পর কেউ আর বলল না যে নিরামিষ কিছু করো, সেটা দিয়েই রুটি খাবো। সবারই একই বায়না, চিকেন আর রুটি করে দাও। রাত্রেবেলা চিকেন কষা আর রুটি করব, ওই জন্য না চিকেনটা আমি ওই বিকেলের পর বের করে দিয়েছিলাম। তবে এত ঠান্ডা পড়েছে, বরফটা না ঠিকমতো এখনো ছাড়েনি। কিন্তু এখন যদি মাংসটা ম্যারিনেট না করি, রান্না করতে অনেকটা রাত হয়ে যাবে। জানো তো, কৃষ্ণা এখন একটু বড় হয়েছে বলে চিকেন রান্না হলে ওর খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায়। আমি রান্না করতে করতে কতবার যে বলেছে, মা আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও আমি খাবো। কৌশিক না একটু হাঁটতে বেরিয়েছিল, ও তো এখন ওই সকালে আর বিকেলে দুবেলা করে হাঁটতে যায়। হাঁটতে গিয়ে কিছুটা আলু নিয়ে এসছে, আর ছেলেও গেছিল, ওর কিছু দরকারি জিনিসও কিনে নিয়ে এসছে। শীতকালে না আটাটা আমি ঠান্ডা জল দিয়ে একদমই মাখতে পারি না, ওই একটু গরম জল দিয়ে আটাটা মেখে নিলাম, তার সাথে চিকেনটাও বসিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, হালকা গ্রেভি রাখবো রুটির সাথে, না খুব বেশি গ্রেভি করলে ভালো লাগে না। চিকেনটা ওদিকে হয়ে গেছে, শেষে একটু বাটার দিয়েই নামিয়ে দেবো, আর এদিকে রুটিগুলো করেই ছেলেকে খাইয়ে দেবো, ওর ভীষণ খিদে পেয়ে গেছে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমরা সবাই অনেক ভালো থেকো, টাটা।